গত 2 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম এবং ভিডিওতে আমি বলছিলাম যে মনটা খুব খারাপ, কারণ একটা পছন্দের গরু ছিল খামারে, গরুটা পাশে খানাতে পাঠিয়ে দিয়েছিলাম। দেখেন ভাগ্যের কি নিয়তি, ওই সেম কোয়ালিটির গরু বেশ কয়েকটা আবার খামারে আসছে। আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবে। ওই গরুটা ছিল কিন্তু আমেরিকান প্রজাতির, আর আপনাদেরকে আমি দেখাইছিলাম গরুটা খুব সুন্দর করে, এবং বলছিলাম যে কষাইখানাতে চলে যাবে, এবং ওইটার লাইভ ওজন ছিল 900 কেজি। তো দেখেন ওই সেম কোয়ালিটির গরু, এই যে একটা, ওই পাশে গিয়ে আরেকটা, ঠিক আছে? আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই। এই যে একটা, এটা কিন্তু হাঁটে চলে যাচ্ছে, সাদা মাথা, পেট দিয়ে সাদা, পাগুলো সাদা। এইটার পরে দেখা যাচ্ছে এইটাও সেম কোয়ালিটি, সাদা মাথা। এইটার পরে দেখা যাচ্ছে এইটাও সেম কোয়ালিটি, সাদা মাথা। আমার আসলে এই ডিজাইনের গরুটা, ঠিক আছে, দেখতে খুবই খুবই পরিমাণে ভালো লাগে। বিধায় আমি ওই ভিডিওতে বলছিলাম যে আসলে আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছিল। দেখেন আবার ওই সেম কোয়ালিটির গরু কিন্তু 3 পিস চলে আসছে। তো যাই হোক, এখন সাময়িক তো মনটা খুশিতে আবার ভরে গেছে, কারণ পছন্দের গরুগুলো আবার খামারে আসছে। কিন্তু হয়তো আবার মনটা খারাপ হয়ে যাবে, কারণ দেখাচ্ছে এই গরুগুলো থাকার জন্য না, কিন্তু এই গরুগুলো আপনার সম্পূর্ণ কষাইখানাতে চলে যাবে। আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, তারা হয়তো বা জানেন যে এখানে যত গরু আছে সবগুলো কাটিংয়ের জন্য, মানে মাংসের জন্য রেডি গরু। এবং মাশাআল্লাহ গরুগুলোর ওজন কিন্তু, সেটার আমি দেখাইছিলাম যেটা কষাইখানাতে পাঠাইছিলাম, ওইটা 900 কেজি। এগুলো 900 কেজির উপরে আছে। তো আমি একটা সময় আপনাদেরকে দেখাবো অবশ্য যে এই গরুগুলোর ওজন কেমন, ঠিক আছে? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কথাতে আছে না যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, তো ওরকমটা ব্যাপার হয়েছে আমার সঙ্গে। যে একটা গরু কষাইখানাতে পাঠাইছি, ওই একটার বদলে দেখা যাচ্ছে আবার 3 পিস গরু চলে আসছে সেম ডিজাইনে। যাই হোক আলহামদুলিল্লাহ, এবং সবাই মাশাআল্লাহ বলে যাবেন গরুগুলো। আর এটা পুরোটাই কিন্তু কালো, এটা আমেরিকান প্রজাতি। আর বাকি যেগুলো আছে ওগুলো আপনার আমেরিকান ছোট গরু আছে, ফ্রিজিয়াম হোল্যান্ডি ষাঁড় গরু আছে 2টা এখানে, এবং ফ্রিজিয়াম বকনা গরু আছে। তো সব মিলে যাই হোক আলহামদুলিল্লাহ, এই শেডটাতে অনেক বকনা বাছুর আছে, এই শেডটাতে প্রায় 100 পিসের মতো। আর এইখানে এগুলো সব বড় গাভী গরু। তো এই জায়গাতে এভাবে গরু রাখার কারণ হচ্ছে আপনার একটা শেড ফাঁকা করছে, ওই শেডটা পরিষ্কার করতেছে, বিধায় কিন্তু সবগুলো গরু এভাবে আলাদা আলাদা ঘরে ঘরে রাখা হয়েছে। মানে এখানে আলাদা একটা ঘরে গরু রাখা আছে, এ পাশ দিয়ে এই গরুগুলো আলাদা একটা ঘরে রাখা আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করিয়েন যাতে করে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি এবং ভালো কিছু উপহার দিতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।